বলবেন আপনার কথা রাখার জন্য আমি যতটুকু চেষ্টা করার দরকার করব। জুলাইখা ডাক দে বলে, ওগো ইউসুফ, তোমার চেহারা দেখে আমি আমার অন্তরকে মানাইতে পারি না। আমি তোমার লগে আমার দিলের খাহেশ পূরণ করতে চাই। নাউজুবিল্লাহ বলে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলে, জুলাইখা, আমি নবী, আমার বাবায় নবী। আমি নবী, আমার বাবায় নবী, আমার দাদায় নবী। আমি করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম। ওগো জুলাইখা, আমি একজন পয়গম্বর হয়ে জিনার কাজ কেমনে করব রে? ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম শরণাপন্ন হয়েছেন। কার? জোরে বলেন না, একটু জোরে বলেন। হযরত ইউসুফ আল্লাহকে ডাকতে বলে, মালিক, ওগো রব্বে কাবা, ওগো রব্বে কাবা, তোমার বান্দে এই যে জুলাইখা যেই দরখাস্ত করেছে রে আল্লাহ, আমি আল্লাহ এটার থেকে পানা চাই, এটার থেকে মুক্তি চাই রে আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সংক্ষিপ্ত আকারে বলি, ওই সময় আল্লাহ ডাকতে বলে, আমি আল্লাহ তোমার সমস্ত কথাই শুনেছি রে ইউসুফ। জুলাইখা ডাকতে বলে, ইউসুফ, তুমি আমার কথার অ্যান্সার দাও না কেন? পয়গম্বর ইউসুফকে ডাকতে বলে, রে ইউসুফ, এই যে ঘরের মধ্যে যে মূর্তিটা রয়েছে রে, এই দেখো আমাদের খোদা। কিতাবের মধ্যে আসছে জুলাইখা বাজার নেমন ওইসব এমন চাদর দিয়া মূর্তি ঢেকে দেয়। ডাকতে বলে, ইউসুফ, দুনিয়ার জমিনে আর কেউ দেখবে না, ওই যে খোদার চোখ ঢেকে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলে, ওগো জুলাইখা, আল্লাহ পাক যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন রে, ওই রব্বুল আলামিনের চোখ আমি কেমনে ফাঁকি দিব? সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে জুলাইখা নিজের শরীরের জামা টানে টেনে টেনে ছিঁড়ে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। দস্তাদস্তি হয়ে গেল। পয়গম্বর ইউসুফ দরওয়াজা বরাবর দৌড় মারে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজা টাস টাস করে খুলে দেয়। আল্লাহু আকবার। এজন্য বিপদে পড়লে স্মরণ করব কাকে? জোরে বলেন না। আর আমরা সুখের দিন আল্লাহকে ভুলে থাকি, বিপদে পড়লে ওযু ছাড়া আল্লাহকে ডাকা শুরু করি। কথা বলেন ঠিক কিনা? প্রভু রহমতের দোহরিয়ায় আমি পাপিষ্ট গুনাহগার, প্রভু রহমতের দোহরিয়ায় আমি পাপিষ্ট গুনাহগার, মার্জনা করো তুমি সব গুনাহ আমার। দুহাত তুলে করছি দোয়া, চাচ্ছি তব পানা, মালিক আমায় ক্ষমা করো অসংখ্য যার গুনাহ। মালিক অসংখ্য যার গুনাহ, তবু দারে হাত পেতেছি প্রভু, তবু দারে হাত পেতেছি, করে দাও গো পার, মার্জনা করো তুমি সব গুনাহ আমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেখি অবিবাহিত যুবক কয়জন আছে এখানে? হাত উঠান তো দেখি, যারা বিয়ে করে নাই। আস্তাগফিরুল্লাহ। দেখি আপনারা কেউ বলবে না, শুধু ওই 2-3 জন যা আছে সব বলবে। আজকে পরীক্ষা হয়ে যাবে, তোর ভাগ্যে হিজরা আছে না মেয়ে আছে। দেখি লিল্লাহে তাকবীর। এই আওয়াজে বউ কোপালে যুক্ত না। দেখি যারা এই যে চুল পাকা দাড়ি পাকা, যারা আমার সঙ্গে যারা বিয়ে করছেন, আমিও একেবারে রেস্টারি করে ফেলেছি। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এবার মনে হয়েছে আওয়াজ দিছে।
বাংলাদেশে একটা আইন হয়েছে, প্রথম বিয়ে করতে গেলে দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম বিয়ের কি করা লাগবে না, অনুমতি নেওয়া লাগবে না। এই খবর পাওয়ার পর কোথায় যেন দেখলাম নিউজটা, এই কথা বলছে তো স্বামী ঘুমায় গেছে রাত্রিবেলা, বউ যেটা কাটার দরকার একেবারে গড়া গেছে কেটে আলাইছে। সাবধান, এমন কাজ করো না ভাই, এটা বাঙালি মেয়েরা সহ্য করবে না। আমার ভাইয়ের আল্লাহ পাক সকলকে কবুল করুন, জোরে বলে না আমি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাজানডে আমার দরওয়াজা বরাবর দৌড় মারলেন। দরওয়াজা বরাবর দৌড় মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দরওয়াজা খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। একেবারে প্রথম দরওয়াজায় আজিজ মিশর জুলাইখার এই কাণ্ড দেখিয়া ইউসুফকে ডাকতে বলো, ইউসুফ তুমি আমার বাড়িতে খাইলা, আমার বাড়িতে থাকলাম, আমার সব কিছু খাইয়া তুমি আমার লোকে এমন কাজ করলা কেন রে? না কেন রে? হযরত ইউসুফ ডাকতে বলেন, না না না, এমন কাজ তো আমার দ্বারা সংগঠিত হয় নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আজিজে মিশরের বিবি জুলাইখা ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, দেখেন না ইউসুফ আমার শরীরের জামা মুবারক ছিঁড়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। এবার বাজান নেওয়ার ইউসুফ ডাকতে বলেন, ও গো মালিক, ও গো রব্বি কাবা, আবারও বিপদে পরীক্ষার সম্মুখীন হয়েছে, আল্লাহ পানা চাই তোমার কাছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশর ডাকতে বলে, রে ইউসুফ বলো না তোমার কাছে কি প্রমাণ আছে? আমার বিবির প্রমাণ তো সে নিজেই। ইউসুফ ডাকতে বলে, আজিজে মিশর, ওই যে ছোট্ট শিশু, কোলের শিশু রে, 1 মাস বা বয়সের ভিতরে তারতম্য থাকতে পারে, দোলনার শিশু কি কথা বলতে পারে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বাজান আমার উনি দেখিয়ে দিলেন, ওই যে আমার সাক্ষী দেওয়ার জন্য ওই যে মহিলাটা, যে কোলের বাচ্চা, দোলনার শিশু যে কথা বলবে, এটাই আমার বড় প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। আজিজে মিশর ডাকতে বলে, ও গো ইউসুফ তুমি কি আমার লোকে ঠাট্টা বিদ্রুপ করো? দোলনার ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারে রে ইউসুফ? এমন করে বাজার নেমার বলার সাথে সাথে আজিজে মিশরের কথার জবাবে পয়গম্বর ইউসুফ ডাকতে বলে, হ্যাঁ কথা বলবে। আমি যদি দোষী হই তাহলে ওই কোলের ছোট্ট বাচ্চা কথা বলে দিবে, দোলনার শিশু কথা বলে দেবে, সাক্ষী দিবে। আমি যদি দোষী হই আমাকে দোষীর সাজা দেবেন, আর আমি যদি নির্দোষী হই তাহলে আমার বেকচুর খালাস দেবেন। মুসলমান ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলার পরে আজিজে মিশর ডাকতে বলতেছে, হ্যাঁ ঠিক আছে, তোমার এই কথাটা আমার পছন্দ হয়েছে যে দোলনার শিশুই সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি যখন ওই শাহাদত আঙ্গুলি দ্বারা বাজান আমার এই ছোট্ট বাচ্চাটাকে পিঠের পিছন দিকে এমন করে চাপ দিলেন। আল্লাহু আকবার বলেন। ডাকতে বলে, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা শুনে নাও, তাড়াতাড়ি শুনে নাও রে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যদি দোষী হয় তাহলে পয়গম্বর ইউসুফের জামা ছেঁড়া থাকবে সামনের দিকে। আল্লাহু আকবার বলেন। আর যদি পয়গম্বর ইউসুফ নির্দোষী হয় তাহলে তার জামা ছেঁড়া থাকবে পিছনের দিকে। আল্লাহু আকবার বলেন। আজিজে মিশর ওই যে জুলাইখা দস্তাদস্তি করার সময় পয়গম্বর ইউসুফকে বাজান নেওয়ার পিছন দিক থেকে জামা টেনে ধরেছিল, যার ফলে পিছন দিকের জামা ছিঁড়ে গিয়েছিল। বাজান নেওয়ার হযরত ইউসুফ আলাইহিস সালামের এই কথা শুনিয়া
দোলনার শেষে যখন বাজানটা আমার এমন কথা বলে দিয়েছে, ওই সময় বাজানটা আমার হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষে যখন এই কথাটা বলে দিল, আজিজে মিশর এমন করে পয়গম্বর ইউসুফকে ঘোরায় ঘোরায় দেখে, আর মনে মনে চিন্তা করে, রে ঘরের মুরগি যদি খারাপ হয় তাহলে বাহিরের শিয়ালের দোষ দিব কেমনে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজিজে মিশর ওই সময় টের পেয়ে গেলেন পয়গম্বর ইউসুফের কোনো দোষ নাই। মুসলমান ভাইরা আমারও ময়মনসিংহ জেলার ভাইরা, এরপরে বাজানে আমার হযরত ইউসুফকে ডাকতে বলে, ইউসুফ, জুলাইখা ডাকতে বলো, ওগো আজিজে মিশর, এরপর আমি কিন্তু জেনার কাজ করি নেই, দোষ সব ইউসুফের, ওকে জেলখানায় ভরে দাও। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলে, মালিক, ওগো রব্বে কাবা, এই দুনিয়ার জমিনের এই জেলখানার চাইতে চার দেওয়ালের মধ্যে বন্দী থাকা সবচেয়ে উত্তম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এখান থেকে বোঝা গেল জেনার কাজের দিকে নারীরা অগ্রগামী বেশি। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পূর্বে আমরা দেখেছি জেনার অপবাদ দিয়া ওলামায়ে কেরামকে ভিতরে ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন করে বাজার নেমা আর ওই বৃদ্ধা মহিলা ডাকতে বলে, ইউসুফ রে, আমি সেই জুলাইখা। পয়গম্বর ইউসুফ ডাকতে বলে, জুলাইখা রে, তোমার এমন হালাত কেন? তোমার এমন হালাত কেন রে? ওই জুলাইখা ডাকতে বলে, ইউসুফ, আমার বয়স হয়ে গেছে, যৌবনের ব্যাটারি একেবারে ড্যামেজ হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে রে, তোমার কাছে একটা জিনিস চাই, তুমি দিতে পারো? মানে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা, আপনি যা চান আমি তাই দেব। আল্লাহু আকবার বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন করে বলার পরে জুলাইখা বলে, না, তুমি দিতে পারবা না। এমন করে বলার পরে জুলাইখা আবারও বলে, ইউসুফ, তুমি দিতে পারবা না, তুমি দিতে পারবা না। পয়গম্বর ইউসুফ বলে, হ্যাঁ দিব। জুলাইখা ডাকতে বলে, ইউসুফ, তুমি দিতে পারবা না। হযরত ইউসুফ আলাইহিস সালাম কথাটা খেয়াল করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম, তুমি যা চাইবা আমি তাই দিব। আল্লাহু আকবার। ওই সময় জুলাইখা ডাকতে বলে, ইউসুফ, যা চাই তুমি তাই দিবা, ওয়াদা দিয়ে ফেলেছো রে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাকতে বলে, ইউসুফ, আমি তোমার নিকটে চাই, আগে যেমন আমার 16 থেকে 20 বছরের যুবতী মেয়ে ছিলাম রে, আমি আমার যৌবন কালটা তুমি ফিরায় দাও। আল্লাহু আকবার বলে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুতাওয়াজ্জু হইয়া আল্লাহকে ডাকতে বলে, মালিক, ওগো রব্বে কাবা, জুলাইখা এমন জিনিস চাইবে আমি তো কখনো কল্পনা করতে পারি নাই রে মালিক। আমি আমার মনে হয়েছিল দুনিয়ার কোনো ধন সম্পদ, টাকা পয়সা যাবে। আল্লাহু আকবার বলে। ওগো মালিক, জুলাইখা এমন একটা জিনিস চাবে আমি চিন্তাও করি নাই। ওগো আল্লাহ, তোমার দরবারে আমি ফরিয়াদ জানাই রে আল্লাহ, আমি কিন্তু আল্লাহর জাতের কসম, তোমার কসম করে বলেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ইউসুফ, আমি যেই পদ্ধতি বাতায় দেই তুমি এমন করে বাজানে আমার, তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম কিতাবের মধ্যে আছে, জুলাইখাকে চাদর দিয়া বাজানে এমন করে ঢেকে দিলেন। হযরত ইউসুফ আল্লাহর কাছে চাইলেন, এমন করে সিজদায় পড়ে চাওয়ার পর
সিজদায় থেকে উঠিয়া বাজান নেমন হযরত ইউসুফ যখন জুলাইখার চাদরটা সরাই দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখাকে এমন তেমন করে 18-20 বছরের যুবতী বানায় দিছে। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা কসমের দাম আছে না নাই? আছে আমার ভাইরা। তাহলে তারপরে বলেছিলাম, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ যে মানুষ তৈরি করতে গিয়ে যেই ফর্মুলাগুলো বাতলায় দিছি, এটা যখন মানবি, আমি আল্লাহর হুকুম মেনে চলবি, আমি আল্লাহ তোকে ফেরেশতার চাইতেও দামি বানায় দেব। সুবহানাল্লাহ। আমি আপনি যদি দামি হতে চাই, 1 নম্বর ফর্মুলা হলো গুনাহ বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ যতক্ষণ পর্যন্ত ছেড়ে দেব না, ততক্ষণ পর্যন্ত পরিচ্ছন্ন মানুষ আমরা হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে বোঝা গেল গুনাহ এমন একটা ঘৃণিত কাজ যা মানুষকে একেবারে কমপ্লিট, একজন মানুষকে একেবারে জিরো বানায় দেয়, একজন মানুষকে একেবারে পচিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সহজ কথায় বুঝো, সমাজে যারা মিথ্যাচার করে, যারা মিথ্যা কথা বেশি বলে, দেখবেন সমাজে এই লোকগুলো দাম পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাষা আপনারা বুঝেন? হ্যাঁ, যারা মিথ্যাবাদীদেরকে প্রশ্রয় দিবে, আমি তো মনে করি এদের বিবেকে কুত্তা মুতে দিছে। ঠিক নি? আমার ভাইরা, আপনি কথা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার ভাইরা এবার আসুন, তাহলে গুনাহ ছাড়তে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা নামাজ এখানে কতজন পড়ি? হাত তুলতে বলবো না, লজ্জা করবে। আপনি পড়েন, আপনি হাত উঠেছেন, 8-10 জনকে বললে একেবারে লুঙ্গি ঢিলা হয়ে যাবো। আমার ভাইরা, নামাজ পড়ার দরকার আছে না নাই? একজন পরিচ্ছন্ন মানুষ যদি হতে চায়, তাহলে নামাজ ছাড়া আমার আপনার জীবনে উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা নামাজ পড়ে না, যারা নামাজের মধ্যে অলসতা করে। আল্লাহু আকবার। এবার বাজার নেওয়ার দেখি কত ওয়াক্ত নামাজ আপনি কাজা করতে পারেন। এখন আমাদের আপনাদের ময়মনসিংহ ফুলবাড়িয়া বাজারে কি নামাজের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহু আকবার। কিন্তু এই
আমার ভাইরা, নামাজি বাড়ানোর জন্য আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন নামাজি বাড়বে কেমনে, আমার মনে হয় আল্লাহর কোরআন জবাব দিতে পারে না। পারে না? আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ ডাকতে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি আপনার সকল উম্মতদের মাঝে জানায় দিন, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, দুনিয়ার জমিনে যাদেরকে আমি আল্লাহ তাআলা আধিপত্য দেব, ক্ষমতা নামক দৌলত দেব রে, তারা যেন দুনিয়ার জমিনে গিয়ে চারটা জিনিস কায়েম করে। জুরি বলেন কয়টা? চারটা জিনিস কায়েম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যাদেরকে আমি ক্ষমতা দেব, তারা যেন দুনিয়ার জমিনে গিয়ে 1 নম্বর, তারা যেন নামাজের বিল পাস করে। সুবহানাল্লাহ। যেই রাষ্ট্রে নামাজ বাজার নিয়ে আমার রাষ্ট্রীয়ভাবে আইন চালু আছে, ওই রাষ্ট্রের নামাজি কখনো কম হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চুরি করেই সময় পাই না নামাজের বিল পাস করবো। ঠিক নেই? রাগ করে নাকি? রাগ করার দরকার নেই ভাই। আমার ভাইয়ারা, এবার আসুন, তাহলে নামাজ ছাড়া যাবে না। কমপ্লিট মুমিন যদি হতে চায়, পরিচ্ছন্ন ইমানদার যদি হতে চায়, তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে গুনাহ ত্যাগ করতে হবে। কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের জিন্দেগিতে তো গুনাহ হতোই না। বাই চান্সের তো লাইসেন্স নেই। এটা যদি হঠাৎ যদি হয়ে যেত, আল্লাহর কাছে কেমনে অনুতপ্ত হইতেন, কেমনে আল্লাহর কাছে মাফ চাইতেন। আল্লাহু আকবার। একটা দৃষ্টান্ত দিলে ভালো বুঝবেন আমার ভাইয়েরা। পয়গম্বর নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। মদিনার দায়িত্ব একজন সাহাবীকে দিয়ে গিয়েছেন, নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বাজান? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে দায়িত্ব দিয়ে গিয়েছেন। উনি মদিনার অলিতে গলিতে ঘোরেন। হঠাৎ করে একটা নারী, পর্দার আড়ালে একজন মেয়ে হাম্মামখানায় গোসলখানায় গোসল করছে। হঠাৎ ওনার নজর পড়ে গেছে। গিয়ে মুসলমান ভাইরা আমার, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মদিনার জমিনে অলিতে গলিতে ঘুরে সাহাবায়ে কেরামের জিন্দেগিতে গুনাহ হয়ে গেলে কেমন করে আল্লাহর দরবারে অনুতপ্ত হইতেন, কেমন আল্লাহর কাছে মাফ চাইতেন বাজানে আমার। আর আমি আপনি গুনাহকে পান্তা ভাত মনে করি, গুনাহকে গুনাহ মনে না করিয়া গুনাহ করি। আমার আপনার জিন্দেগিতে তওবা নামক কোনো বস্তু নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জায়গায় জায়গায় ঘুরে। হঠাৎ করে একটা বেগানা নারীর দিকে নজর যায়। একজন বেগানা নারীর দিকে পর্দার আড়ালে মেয়েটি গোসল করছিল, একজন সাহাবীর বিবি। উনি সঙ্গে সঙ্গে গিয়ে হাতটা জড়িয়ে ধরলেন। নাউজুবিল্লাহ বলেন না? আরেকটু আসতে বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার মা বোনের লোক যদি এমন একটা বেহায়াপূর্ণ নির্লজ্জ সম্পন্ন কাজ করে, আমরা কি সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো? মুসলমান ভাইরা আমার, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মহিলার হাত আঁকড়ে ধরেছেন, ওই সময় মহিলা ডাক দিয়ে বলে, ও গো যুবক, তুমি তো একজন পয়গম্বরের সাহাবী, তুমি এমন জঘন্যতম কাজ কেমনে করলা? হযরত সালাবাকে বাজান্নে আমার মহিলা ডাক দিয়ে বলে, তুমি তো জালেম হয়ে গিয়েছো, তুমি তো একেবারে গুনাহ করে ফেলেছো রে। তুমি আল্লাহর হুকুম ওভারটেক করেছে, তুমি তোমার বন্ধুর আমানত নষ্ট করেছো রে। তুমি জিনার গুনাহ আমলনামায় লিখে নিয়েছো। নাউজুবিল্লাহ বলে। সালাবাকে যখন মহিলা ডাক দিয়ে বলে, ওগো সালাবা, তুমি জালেম হয়ে গিয়েছো, সালাবা সঙ্গে সঙ্গে দৌড়ায় চলে যায়।
মদিনার বাহিরে পাহাড়ের চূড়ার উপরে উঠিয়া আল্লাহকে ডাকতে বলে, মালিক ওগো রব্বে কাবা, আমি আল্লাহ গুনাহ করে ফেলেছি, আমি আল্লাহ ভুল করে ফেলেছি রে আল্লাহ, আমি জালেম হয়ে গিয়েছি। ওগো রব্বে কাবা, আমি আমার বন্ধুর আমানত নষ্ট করেছি রে আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কেমনে তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে তাকে দামি করে নিয়েছেন, সেই দৃষ্টান্তই আপনাদের সামনে দিতে চাই, যাতে করে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহর দরবারে মাফ চাইতে হয় কেমনে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কয়েকদিন পরে পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার জমিনে ঢুকলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে উনি প্রবেশ করলেন, গিয়ে দেখেন বিবির মন একেবারে মলিন হয়ে আছে, জীর্ণ শীর্ণ হয়ে আছে, চেহারার মধ্যে কোনো আনন্দের ছাপ নাই। উনি সঙ্গে সঙ্গে বিবিকে ডাক দিয়ে বলে, ওগো বিবি, তোমার চেহারার এমন হালত কেন? তোমার চেহারা এমন জীর্ণ শীর্ণ কেন? আমার বন্ধু সাহাবা কেমন আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত সাহাবা আর হযরত সাদের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী আমার, আপনার বন্ধু আপনার আমানত রক্ষা করতে পারে নাই, আপনার বন্ধু জালেম হয়ে গিয়েছে, জালেম হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সমস্ত ঘটনা খুলে বলার পর এবার বাজার নেয়ামত হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে উনি চলে গেলেন বাজার নেয়ামার সাহাবার খোঁজে। মদিনার অলিতে গলিতে ঘোরেন, হযরত সাহাবাকে পাওয়া যায় না। বাজার নেয়ামার অনেক খোঁজাখুঁজি করার পর হযরত সাহাবাকে পাওয়া গেল বাজার নেয়ামার। হযরত সাদ বাজার নেয়ামার ডাক দেয়া কয়, ওগো বন্ধু, তুমি আমার আমানতের খেয়ানত করেছো, তুমি এমন কি জঘন্য কাজ করেছো রে, যেটা আমি কিন্তু মাফ করতাম পারি না। চলো না পয়গম্বরের দরবারে চলো। হযরত সাহাবা ডাক দিয়ে বলে, ভাই, আমি যে জঘন্যতম কাজ করেছি, কেমন করে আমি আমার পয়গম্বরের দরবারে যাব? আমার বড় ডর লাগে না, আমার বড় ভয় লাগে, আমার বড় লজ্জা লাগে। আমি কেমনে আমার পয়গম্বর, আমার নবীর সামনে দাঁড়াবো? আল্লাহু আকবার বলেন। ওগো সাদ, আপনার নিকটে একটা দরখাস্ত জানাইতাম চাই। বলে, বলো না, তুমি কি বলতাম চাও রে, কি বলতাম চাও? এবার হযরত সাহাবা ডাক দেয়া বলে, ভাই, আমি যেটা বলতাম চাই সেটা হলো, আমাকে আমার পয়গম্বরের দরবারে নিয়ে যাইও না, তুমি আমার আবু বকর ভাইয়ের দরবারে নিয়ে চলো, তবে শর্ত আছে। বলে, বলো তোমার কি শর্ত? আমি জঘন্য কাজ করে ফেলেছি, আমার বন্ধুর আমানত নষ্ট করেছি রে, আমাকে আমার কোমরে রশি লাগাও, আমার গলায় রশি লাগাও রে, আমার হাতে হ্যান্ডকাপ লাগাও, যাতে করে মদিনার মানুষজন ভাবতাম পারে রে সাহাবা দোষীটাকে দোষী একজন মানুষকে শাস্তি দিচ্ছে। মুসলমান ভাইরা আমার, ঠিক এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক তেমন করে বাজার নেয়ামান নিয়ে গেলেন। এমন করে বাজার নেয়ামান হাত পা বেঁধে কোমরে রশি লাগাইয়া ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে গেলেন বাজার নেয়ামার। হযরত আবু বকর দরবারে যায়। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ভাই, যেই জঘন্যতম কাজ তুমি করেছো, আল্লাহ মাফ করবে কিনা জানি না, তবে আমি আবু বকরের দরবারে তোমার জায়গা হবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর বের করে দিলেন, হযরত ওমরের দরবারে চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা শোনার পর হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ভাই আমার রে, তুমি যেই জঘন্যতম কাজ করেছো, তুমি তোমার বন্ধুর আমানত নষ্ট করেছো, আল্লাহ মাফ করবে কিনা জানি না,
দরবারে তোমার কোনো জায়গা হবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু বকর বের করে দিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে দিলেন, হযরত আলীর দরবারে গিয়া তারপরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার দায়ের করলেন। বাজান নিয়ে আমার, এমন সময় হযরত আলী ডাক দেয়া কয়, রে ও গো নবীর সাহাবী, জানি না আল্লাহ তোমার এই ভুল ক্ষমা করবে কিনা জানি না রে, তবে আমি আলীর দরবারে তোমার জায়গা হবে না। আল্লাহু আকবার বলেন। সাহাবা সাদকে ডাক দিয়ে বলে, ভাই আমাকে হযরত আবু বকর বের করে দিল, হযরত ওমর বের করে দিল, হযরত আলী বের করে দিল, আমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিল রে। চলো না, আমি তো ওই পয়গম্বর আমার নবীর দরবারে যাইতাম চাইছিলাম না রে, তারপরে আমাকে সবাই তো বের করে দিল, আমি গুনাহগারের বিচার কে করবে রে? মুসলমান ভাইরা রে আমার, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাহাবাকে পয়গম্বরের দরবারে নিয়ে গেলেন। সকল ঘটনা খুলে বলার পর এমন করে বাজান আমার পয়গম্বর ডাক দে বলে, রে সাহাবা, আল্লাহ মাফ করবি কিনা জানি না, তবে আমি পয়গম্বরের দরবারে তোমার জায়গা হবে না। আল্লাহু আকবার। রহমতে আলম নবী, নবী দু জাহান বলো, রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, চিনো মানো জানো মানুষ আমার নবীজি, যাহার জন্য পাগল ছিল তারকারাজি, হায় হায় যাহার জন্য পাগল ছিল তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, লিল্লাহে তাকবীর। উস্তুনে হাত মুসলমান ভাইরা আমার, হযরত সাল আমার মেয়ে ডাক দিয়ে বলে, ওগো বাবা, পয়গম্বর আপনাকে বের করে দিয়েছে, হযরত আবু বকর বের করে দিয়েছে, হযরত ওমর আপনাকে বের করে দিয়েছে, হযরত আলী বের করে দিয়েছে, আমি মেয়ে আপনাকে বের করে দেব। আল্লাহু আকবার বলেন। সংক্ষিপ্ত করে বলে বাজান নে আমার, সেই হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ের চূড়ার উপরে মদিনার বাহিরে গিয়ে বাজান নেমার কান্নাকাটি করেন। একদিন দুই দিন যায়, পয়গম্বরের নিকটে ফানাজালা জিবরাইল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসিয়া ডাক দিয়ে বলে, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আল্লাহ রাব্বুল আমিন জানাই দিয়েছেন আপনার সাহাবী হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবাটা আল্লাহ তাআলা এমন করে কবুল করে নিয়েছেন, যার জীবনের অতীতের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, সেই সাহাবাকে খোঁজার জন্য হযরত আবু বকর, হযরত ওমর, হযরত সালমান ফারসি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট্ট একটা টিম তৈরি করা হলো। পয়গম্বরের আদেশে সাহাবার নিকটে চলে যাওয়া হলো। বাজান নে আমার, তাকে অনেক খোঁজাখুঁজি করার পর হযরত সাহাবাকে যখন পাওয়া গেল, ওই সময় বাজান নে আমার, রাত্রিবেলা সাহাবাকে আমার বাজান নে আমার নিয়ে আসা হলো আমার পয়গম্বরের দরবারে। আমার পয়গম্বর ওই সময় বাজান নে আমার নবীজির মসজিদে, পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মসজিদের ভিতরে বাজান নে আমার নামাজের, ফজর নামাজের ইমামতি করেন। ওই নামাজের মধ্যে বাজান নে আমার পয়গম্বর তেলাওয়াত করেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত যখন পড়েছে হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, সঙ্গে সঙ্গে বাজান নে আমার এমন জোরে চিল্লানি দিছে, একেবারে বাজান নে আমার পুরো মসজিদ কেঁপে উঠেছে। সঙ্গে সঙ্গে হযরত সাহাবা জমিনে পড়ে গেছে। নামাজ শেষ করার পরে পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো আমার সাহাবীর দল, আমার সাহাবাকে ধরো রে,
আমার সাহাবাকে ধরো। পয়গম্বর বাজান নে আমার সাহাবায়ে কেরাম সাহাবাকে ধরার পরে পয়গম্বরকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাহাবার দুনিয়ার জমিনে জীবিত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার আল্লাহর ডাকে সাড়া দিছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত সাহাবার ভাগ্য কত ভালো। পয়গম্বর নিজে বাজান নে আমার হযরত সাহাবার শেষ গোসল করিয়ে দিয়েছেন, নিজে কাপড়ের কাপড় পেঁচিয়ে দিয়েছেন, পয়গম্বর নিজে তার খাটিয়া কাঁধে নিয়েছেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন সাহাবার লাশ লইয়া পয়গম্বর দুই পায়ের বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটে। সাহাবীরা ডাকতে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সওয়াল করতাম চাই। ওগো আমার পয়গম্বর, আপনি যখন সাহাবার লাশটা লইয়া যখন তার খাটিয়া কাঁধে নিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুই পায়ের উপরে ভর দিয়ে হাঁটতেছিলেন কেন? আমার পয়গম্বর ডাকতে বলে, ওগো পৃথিবীর মানুষ, আমার সাহাবাকে যখন আমি আমার সাহাবার লাশটা বাজার নিয়ে আমার খাটিয়াটা কাঁধে নিয়েছে রে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজার নিয়ে আমার এমন করে সাহাবার বাজার নিয়ে আমার সাহাবার জানাজার নামাজের জন্য আল্লাহ রাব্বুল আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা দুনিয়ার জমিনে নাজিল করেছেন, যার কারণে তামাম দুনিয়াটাই আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি ফেরেশতার নূরের পাখা দিয়া পুরো জমিন ছেয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য বাজানে আমার পরিপূর্ণ পরিচ্ছন্ন ইমানদার হতে গেলে, প্রকৃত ইমানদার হতে গেলে গুনাহ করা যাবে না, নামাজ আদায় করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করে আল্লাহকে আল্লাহর রাজি খুশি করাবেন, আল্লাহকে সন্তুষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত নসিব করবেন। আপনি মা বাপ কা তু দিল না দুখা, দিল না দুখা, अपनी माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख ना बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख ना बना, अपनी माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा, बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, मका चल जो सलामत यह जन्नत क्या है, यह राजी तू नबी राजी है, यह राजी तू नबी राजी है, राजी है खुदा, यह राजी तू नबी राजी है, राजी है खुदा, अपनी माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख ना बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपनी माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा, बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, मका चल जो सलामत यह जन्नत क्या है, यह राजी तू नबी राजी है, राजी है खुदा, यह राजी तू नबी राजी है, राजी है खुदा, अपनी माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा, लिल्लाहि तकबीर। আমার ভাইরা, আল্লাহ পাক আজকের মাহফিলে সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। যারা আপনারা কষ্ট করে শোনার জন্য এসেছেন, যারা দূর দূরান্ত থেকে আমার ভাইরা, যুব সমাজের ভাইরা, আল্লাহ পাক তাদেরকে এই জান্নাতি বাগান সাজানোর তৌফিক দান করেছেন। আল্লাহ আজকের মাহফিলের সকল ইয়াং জেনারেশন যুবক ভাইদেরকে আল্লাহ তুমি খালেদ বিন ওয়ালিদের মতো আল্লাহ তাআলা আপনি ইসলামের সৈনিক বানায় দেন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের চুল দাড়ি পাকা মুরব্বীদেরকে সিদ্দিক আকবরের লগে কবুল করেন, জোরে বলেন আমিন। মহান রব যদি কবুল করেন, কোনো সময় যদি আপনাদের সঙ্গে আল্লাহ পাক যদি আবার আলোচনা করার সুযোগ দান করেন, আপনাদের সামনে কথা হবে, আলোচনা হবে ইনশাআল্লাহ। দোয়া করি, দোয়া চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আলহামদুলিল্লাহ।